প্রিয় দর্শক, আজকে সকাল 10টার দিকে মিরপুর 10 নম্বর গোল চত্বরে অটোরিকশা চালক এবং মালিকরা রাস্তা বন্ধ করে দিয়ে অবরোধ শুরু করে। এই অবরোধ চলাকালে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। কোনো ধরনের যান চলাচল ছিল না, রাস্তায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ ছিল। দেখতে পাচ্ছেন আন্দোলন চলছে অটোরিকশা চালকদের দাবি, হঠাৎ অটোরিকশা বন্ধের ঘোষণার কারণে তারা কর্মহীন হয়ে পড়ছে। অনেকে কিস্তি উঠিয়ে অটোরিকশা কিনেছে। হঠাৎ যদি তাদের এই গাড়ি বন্ধ হয়ে যায়, তাদের আয় রোজগার বন্ধ হয়ে যায়, তারা কি করে খাবার খাবে এবং পরিবার পরিচালনা করবেন। দেখতে পাচ্ছেন অসংখ্য ড্রাইভার এবং মালিক রাস্তায় নেমে এসেছে। তাদের একটাই দাবি, অটোরিকশা চালাতে দেওয়া হোক। সরকার যদি কিছু ট্যাক্স নেয় তাও তারা পরিশোধ করতে রাজি আছে। তাদের দাবি অটোরিকশা যেন বন্ধ না হয়ে যায়, তাদের চালাতে সুযোগ দেওয়া হয়, এমনটাই দাবি করছে। তাদের এই আন্দোলন চলাকালে তাদেরকে পুলিশ সরিয়ে দিতে গেলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে। দেখতে পাচ্ছেন সংঘর্ষে এই বসুমতী গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, সামনের গ্লাস ভেঙে গেছে। এছাড়াও অনেক গাড়ি ভাঙচুর করা হয়। দেখতে পাচ্ছেন রাস্তায় ইট পাটকেল পড়ে আছে, রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। অসংখ্য গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন রাস্তা অবরোধ করে আন্দোলন চলছে। আর এই আন্দোলন চলাকালে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। তারা তাদের কর্মস্থলে যেতে পারে না। তারা যে উদ্দেশ্য বাসা থেকে বের হয়েছিলেন সেই উদ্দেশ্যে তাদের গন্তব্যে পৌঁছতে পারছে না, যার ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা রাস্তা দখল করে আছে।